আমি আজ আলু পটলের নিরামিষ কারি করে দেখাচ্ছি। আমি আলু আর পটল ভেজে পাঁচফোড়ন দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ফ্রাই করারে অল্প 1 চামচ তেল দিয়েছি। এবার একটা আমি মশলা বানিয়ে রেখে দিয়েছি। আদা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে একটা পেস্ট করে মিক্সার গ্রাইন্ডারে করে রেখে দিয়েছি। এবার আমি পেস্টটা ঢেলে দিলাম। এর মধ্যে নুন চিনি সবই দিয়ে দিয়েছি। শর্টকাটে আপনারা এইভাবে আলু পটলের দম বানাতে পারেন বা কারিও বলতে পারেন। আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। 2 পিস পটল ছোটো ছোটো করে কেটেছি। এবার আলুও ভেজে নিয়েছি। এবার আমি এই মশলাটার মধ্যে আলু পটল দিয়ে দিলাম। সরি, এটা রুটি বা পরোটা দিয়ে আপনারা খেতে পারেন। চাপা দিয়ে দিলাম। মশলা আলু পটল বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। পাঁচ থেকে 10 মিনিটের মধ্যেই এই পটল আলুর দম কারিটা হয়ে যায়। আপনারা রুটি, পরোটা, ভাত দিয়েও এটা খেতে পারেন। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার এই আলু পটলের দম কারিটা হয়ে গেছে। আমি রূপাস কুকিং থেকে এই আলু পটলের দম কারিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আপনারা লাইক, শেয়ার ও কমেন্টস করে জানাবেন এবং আপনারা এইভাবে পটল আলুর দম কারিটা বানিয়ে ঘরে করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই খাওয়া যায়। ধন্যবাদ।